আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে। তো প্রথমে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক। অধ্যায় 3 ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। অধ্যায় 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। অধ্যায় 6 অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি। অধ্যায় 7 বৃত্তের খুঁটিনাটি। অধ্যায় 9 বাইনারি সংখ্যা পদ্ধতি এবং অধ্যায় 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এই 6টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে, ঠিক আছে? 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন। এখন এই 30% শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমাদের হচ্ছে আমি যে প্লেলিস্ট দেখবে আমাদের চ্যানেলে, সেখানে হচ্ছে প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে। তো প্রত্যেকটা পৃষ্ঠার গণিত বইয়ের সমাধান সেখানে করে দেওয়া আছে। দেখবে কিছু একক কাজ আছে, জোড়াই কাজ আছে, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ, এগুলো সব কিন্তু এই প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। এখানে হচ্ছে 10, 10, 10 এই 30 নাম্বার শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের কমপ্লিট হয়ে যাবে সেই ভিডিওগুলো দেখেও। আশা করি এই 30% ওকে। আর 70% সামষ্টিক মূল্যায়নের জন্য একটা 100 মার্কের পরীক্ষা হবে, যার জন্য সময় 3 ঘন্টা। তো আমরা এখানে মানবন্টন নিয়ে আলোচনা করছি না, সরাসরি আমরা নমুনা প্রশ্নে চলে যাই। এই নমুনা প্রশ্ন তোমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, বলে দেওয়া আছে এটা একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন, তবে কোনোভাবেই এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না বলেই দেওয়া আছে। তো এটা দেওয়া হয়েছে যাতে তোমরা ধারণা পেতে পারো তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে। তো চলো শিক্ষার্থীরা আমরা এখন নমুনা প্রশ্নটা নিয়ে আলোচনা করি। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী অষ্টম, বিষয় গণিত, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগে রয়েছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। প্রথমে 15টা আছে। দেখো এখানে সঠিক উত্তরটি খাতায় লেখো। প্রত্যেকটা হচ্ছে এখানে 1 নাম্বার করে 25 নাম্বার, 25 নাম্বার। নিচে কোনটি সঠিক? a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 2 নম্বরে আছে 12% হার মুনাফায় কত টাকার 3 বছরের মুনাফা 270 টাকা হবে? 1500 টাকা, 750 টাকা, 600 টাকা, 550 টাকা। 3 নম্বর 7500 টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? 8100 টাকা, 8400 টাকা, 8500 টাকা, 9600 টাকা। 4 নম্বরে আছে নিচের কোন বিন্দুটি x অক্ষের উপরে অবস্থিত? 0,1, 1,1, 0,-1, 1,0। 5 নম্বর বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ x প্লাস 44 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ x ডিগ্রি হলে x এর মান কত ডিগ্রি? 22, 44, 46, 88। শিক্ষার্থীরা এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর কিন্তু পরে দেওয়া আছে, আমরা উত্তরগুলো পরে দেখব। তো 6 নম্বরে কি আছে? কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ পূরক কোণ, স্থূল কোণ, সূক্ষ্ম কোণ নাকি প্রবৃদ্ধ কোণ? 7 নম্বর বাইনারি সংখ্যা 101101কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে? 49, 47, 45, 43। 12 নম্বর 12, 8, 9, 2, 7, 5, 2,7, 9,2 উপাত্তগুলোর প্রচুরক কত? 12, 9, 7 নাকি 2? 9 নম্বর 45, 31, 69, 70, 111, 119, 48, 53 এই উপাত্তগুলোর মধ্যক কত? 53, 61, 69 নাকি 70? 10 নম্বর 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 = 0 উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি? 2x minus 1 into x plus 3, 2x minus 1 into x minus 3, 2x minus 3 into x minus 1, 2x plus 1 into x minus 3। 11 নম্বর এই আকারের একটি মেঝে ঢাকতে এই আকারের কয়টি মাদুর লাগবে? 3টি, 5টি, 8টি নাকি 15টি? তারপর দেখো x সমান 6, x plus y সমান 11 এই তথ্যের ভিত্তিতে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। সমীকরণ দুইটি ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 6,5, 5,6, 6, -5, -5,6। দ্বিতীয় সমীকরণটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? 6,0, 11,0, 0,6 নাকি 0,11? 14 নম্বর a 3,2, b 2,3, c 0,4, d -3, বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী? d, b, c নাকি a? তারপর সর্বশেষ 15 নম্বর এমসিকিউটা হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ দেওয়া আছে, কিছু কোণ আছে, যেমন কোণ adb। এই কোণটা হচ্ছে কত? এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা। আর এসিডি হচ্ছে 40 ডিগ্রি, এই যে এই কোণটা এটা দেওয়া আছে কত? 40 ডিগ্রি। তাহলে এসি যদি ব্যাস হয়, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, কোণ বিসিডি সমান কত? তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে এই যে এই কোণটা কত, ঠিক আছে? বিসিডি এই কোণটা 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 100 ডিগ্রি নাকি 120 ডিগ্রি? এবার আসলে কিছু এক কথায় প্রশ্ন আছে, এগুলোর জন্য 10টা, 1 নাম্বার করে 10 নাম্বার। 16 নাম্বারটা কি? 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 17 নাম্বার 5,4,3 সংখ্যা তিনটি যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘনক তৈরিতে 5 × 4 × 3 মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে?
18 5.5, -5.5 এবং -6.5, 6.5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? 19 নাম্বার 101101 2 ভিত্তিক সংখ্যাটিকে MSB এর স্থানীয় মান কত, মানে মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার। 20 নাম্বার কোনো বৃত্তের ব্যাস 7 হলে এর পরিধি কত? 21 নাম্বার 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে n এর মান কত ব্যবহার করতে হবে? 22 0,0 এবং 4,0 বিন্দুগামী সরলরেখার ঢাল কত? 23 বিট এর পূর্ণরূপ কি? 24 n সংখ্যক উপাত্তকে মানের ক্রমানুসারে সাজানো হলে এবং n সংখ্যক বিজোড় সংখ্যা হলে কতটি উপাত্ত মধ্যক হবে, কততম উপাত্ত? 25 নম্বর হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যকের সূত্র এটা, তাহলে এল দ্বারা এখানে কি বোঝায়? এবার আসলে খ বিভাগ দেখি, এখানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক করে, 13টা প্রশ্ন, মোট হচ্ছে 26 নাম্বার। ক 3x² + 2 এর ঘন নির্ণয় করো। খ 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। গ a 4,6 b x,y এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু -2,5 হলে b এর স্থানাঙ্ক নির্ণয় করো। ঘ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, ও থেকে ব্যাস ভিন্ন যে সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। উম 12.75 10 ভিত্তিক একে বাইনারিতে প্রকাশ করো। চ x + y = 7 এ xy = 12a² হলে x³ + y³ এর মান নির্ণয় করো। ছ মিলা 50,000 টাকা 8% হারে এবং শিলা 42,000 টাকা 10% হারে ব্যাংকে জমা রাখলো। 5 বছর পর কে লাভবান হবে? জ a 3,2 b 5,3 এবং c 12,c বিন্দু তিনটি সমরেখ কিনা যাচাই করো। ঝ এটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -3 এবং যা 4,5 বিন্দু দিয়ে যায়। ইও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। ট 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। ঠ 101102 ভিত্তিককে 1101 ভিত্তিক দ্বারা গুণ করো। আর ড নাম্বার হচ্ছে নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। সারণী দেওয়া আছে, প্রাপ্ত নম্বর 11 থেকে 20 পেয়েছে 20 জন, 21 থেকে 30 পেয়েছে 26 জন, 31 থেকে 40 পেয়েছে 52 জন, 41 থেকে 50 পেয়েছে 50 জন এবং 51 থেকে 60 পেয়েছে 32 জন। এবার হচ্ছে আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেখবো। এখানে 10টা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এখানে নমুনা হিসেবে 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়নি। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু 3টা প্রশ্ন বেশি থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 7 করে, 7 7 49। প্রথম প্রশ্নটা দেখো 2 নম্বরে 8x³ + 64y³ 2x³ - 16y³ 4x² - 16y² 2x² - 5xy + 6y²। তো ক নাম্বার প্রশ্নটা কি আছে? ক নাম্বার প্রশ্নটা হচ্ছে যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। আর গ নম্বর হচ্ছে তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। প্রত্যেকটা নাম্বার মানবন্ধন ডান পাশে দেওয়া আছে। তারপর দেখো 3 নাম্বার মিতা 7,500 টাকা একটি সাইকেল বিক্রয় করায় 33 সমস্ত 3/1% লাভ হলো। সেই সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। ক নম্বর সাইকেলটির ক্রয় মূল্য নির্ণয় করো, এখানে হচ্ছে 3 নম্বর। আর খ নম্বর হচ্ছে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো, এটা হচ্ছে 4 নম্বর। তারপর আসলে 4 নম্বর প্রশ্নে আছে কোনো সমতলে 3টি বিন্দু p 12,6 q -2, -4 এবং r 12,-4। তো ক নম্বরে কি বলা আছে যে p থেকে q এর দূরত্ব নির্ণয় করো। খ নম্বর হচ্ছে pq রেখা ঢাল নির্ণয় করো। আর গ নম্বর হচ্ছে pq ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করো। এখানে ডান পাশে কিন্তু মার্কিংটা দেওয়া আছে। 5 নম্বর প্রশ্নটা দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি যে ও এর সমান 5 সেন্টিমিটার এবং ওসি এবির উপর লম্ব। ক নম্বর প্রদত্ত তথ্যের আলোকে আনুপাতিক চিত্র আঁকো, এখানে থাকবে 1 নম্বর। বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, খ নম্বর যেটা, এখানে থাকবে 2। গ নম্বরে আছে প্রমাণ করো এসি সমান বিসি, এখানে থাকবে 4। এরপর 6 নম্বর প্রশ্নটা দেখি আমরা। এ 17.25 10 ভিত্তিক আর বি 10101102 ভিত্তিক। তো একটা 10 ভিত্তিক আর 2 ভিত্তিক দুইটা এখানে দেওয়া আছে মান। তো ক নম্বরে বলা আছে কি যে বি সংখ্যাটিকে এল এস বি এর স্থানীয় মান কত। খ নম্বর হচ্ছে বি কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো। আর গ নম্বর হচ্ছে এ ও বি এর যোগফলকে বাইনারিতে প্রকাশ করো। প্রত্যেকটা মার্কিং ডান পাশে কিন্তু করা আছে। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো রবিন তার মামার কাছ থেকে 4,500 টাকা এবং বড় ভাইয়ের কাছ থেকে 5,500 টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো। 1 মাসে সে মোট 5,000 টাকা লাভ করলো। দোকান ভাড়া বাবদ 1,500 টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ 500 টাকা পরিশোধ করলো। অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল, বাকি লভ্যাংশ তার মামা এবং বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দিল। ক নাম্বার প্রশ্নটা কি রবিন 1 মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তা নির্ণয় করো।
লাভের কত টাকা রবিন পেলো তা নির্ণয় করো, এটা খ নাম্বার। গ নাম্বার হচ্ছে রবিনের মামা ও বড় ভাই কত টাকা পেলো তা নির্ণয় করো। প্রত্যেকটা মার্কিং ডান পাশে কিন্তু দেওয়া আছে। 8 নম্বর প্রশ্নটা দেখো, জুলাই মাসে রুশোর ব্যবসার লাভের গণসংখ্যা সারণী নিম্নরূপ। লাভের পরিমাণ 300 থেকে 350 এরকম দিন গেছে 3 দিন, 351 থেকে 400 এরকম দিন গেছে 5 দিন, 401 থেকে 450 এমন দিন গেছে 6 দিন, 451 থেকে 500 এমন দিন গিয়েছে 8 দিন, 501 থেকে 550 এরকম দিন গিয়েছে 4 দিন, আর 551 থেকে 600 এমন দিন গিয়েছে হচ্ছে 5 দিন। আমরা যদি দিনগুলো যোগ করি 3 আর 5 8, 8 আর 6 14, 14 আর 8 হচ্ছে 22, 22 আর 4 26, 26 আর 5 31। আমরা জানি জুলাই মাস হচ্ছে 31 দিনের হয়, ঠিক আছে। এক্ষেত্রে প্রশ্নগুলো দেখো, ক নাম্বার হচ্ছে প্রতিদিনের গড় লাভ নির্ণয় করো, এখানে থাকবে 3 নাম্বার। খ নাম্বারে আছে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো, এখানে থাকবে 4 নাম্বার। তা আমরা হচ্ছে নমুনা প্রশ্ন দেখলাম, এরপর যে আমরা আলোচনা করব নমুনা প্রশ্নের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, প্রথম 15টা হচ্ছে এমসিকিউ ছিল। এখানে 1-এর উত্তর হচ্ছে কি গ, 2-এর উত্তর খ, 3-এর উত্তর হচ্ছে ক, 4 ঘ, 5 খ, 6-এর উত্তর গ, 7-এর উত্তর হচ্ছে গ, 8-এর উত্তর ঘ, 9-এর উত্তর খ, 10 11 দুইটাই হচ্ছে ঘ, তারপর 12-এর উত্তর হচ্ছে ক, 13 হচ্ছে খ, 14 নম্বরের উত্তর হচ্ছে ঘোড়া মানে ঘ, 15 হচ্ছে গ। এ পর্যন্ত আমাদের এমসিকিউ। এবার হচ্ছে আমাদের এক কথায় প্রশ্নের উত্তর দেখি। 16-এর উত্তর হচ্ছে 25%, 17-এর উত্তর 6, 18-এর উত্তর -0.5, 0.5, 19-এর উত্তর 2/5, 20-এর উত্তর হচ্ছে 7 পাই, 21-এর উত্তর 10, 22-এর উত্তর হচ্ছে 0, 23-এর উত্তর বাইনারি ডিজিট, 24-এর উত্তর হচ্ছে দেখো 24 নাম্বারটার উত্তর n+1/2 তম পদ, ঠিক আছে। তারপর 25 নাম্বারটা হচ্ছে L = মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো আমরা হচ্ছে এখানে সঠিক উত্তর এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখলাম। এবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুবিক্স দেওয়া আছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখলে তোমরা কত মার্ক পাবে। এরকম না যে তুমি ফাইনাল অ্যান্সারটা লিখতে পারলে না 0 দিয়ে দেবে, তা না। যেমন 1-এর ক নাম্বার 3x² + 2 এর ঘন নির্ণয় করো, এখানে আমাদের পূর্ণমান কত 2। এখন তুমি যদি এখানে সূত্র প্রয়োগ করতে পারো তাহলে 1 পাবে, আর যদি ঘন নির্ণয় করতে পারো সঠিকভাবে তাহলে 2 পাবে। আবার আরেকটা দেখি, যেমন হচ্ছে এখানে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো ছিল সেক্ষেত্রে খ বিভাগে যেমন মিটার অঙ্কটা যদি আমরা দেখি, এক্ষেত্রে তুমি হচ্ছে কয়ে ছিল 3 নাম্বার। এখন তুমি যদি লাভের হারের উপর ভিত্তি করে বিক্রয় মূল্য লেখো তাহলে 1 পাবে, ঐকিক নিয়মে চাহিদার মতো সাজিয়ে লিখলে আরও 1 পাবে, গেল কত 2। আর যদি সঠিকভাবে ক্রয় মূল্য বের করতে পারো তাহলে কত পাবে 3-এ 3। আবার খ নাম্বারটা যদি দেখি আমরা, তুমি যদি প্রতীকগুলোর মানসহ সূত্র লিখতে পারো 1 পেয়ে যাবে, সূত্রে যদি মানগুলো বসাতে পারো আরও 1 পেয়ে যাবে, চক্রবৃদ্ধি মূল নির্ণয় করতে পারলে পাবে আরও 1, কত হলো 3। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু এখানে তুমি 4-এ 4ই পাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানে হচ্ছে তোমাদের মূল্যায়ন রুবিক্সটা দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের মার্কিংটা কীভাবে করা হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে। এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার কারণটা হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হবে, কারণ এই নমুনা প্রশ্নের আলোকেই তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন এবং সেই প্রশ্নে তোমাদের পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে এই প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, এর আলোকে তোমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন। সো এই প্রশ্নটা দেখে একটা ধারণা পেয়ে যাচ্ছ তোমরা যে কীভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হবে, সেভাবে তোমরা পড়াশোনা করতে থাকো। আর যেহেতু এনসিটিভি থেকে সিলেবাস এবং মানবন্টন এবং নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে, আর প্রশ্নগুলো এই ধরনেরই হবে। এই মানবন্টন মেনেই কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে। এখানে 100-তে যা পাবে সেটাকে হচ্ছে 70%-এ কনভার্ট করা হবে। যদি তুমি 100-তে 80 পাও, 70 কত পাবে 56, ঠিক আছে, এভাবে করে আর কি। তো শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে 30%-এর জন্য যে কথাটা বললাম, এই যে 6টা অধ্যায় আছে অধ্যায়গুলোর প্লেলিস্টে আমাদের দেখবে আলাদা আলাদা অধ্যায়ের প্লেলিস্ট আছে, আবার একসাথেও গণিত বইয়ের প্লেলিস্ট করা আছে। সেখানে গেলে এই অধ্যায়গুলোর যে কাজগুলো আছে, একক কাজ, জোড়ায় কাজ, ছক পূরণ, এই সব কিছু তোমরা পেয়ে যাবে। সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে 30% শিক্ষণকালীন মূল্যায়ন আশা করি আর চিন্তা করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।